আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মার্কের উপর ভিত্তি করে গ্রেড পয়েন্ট এবং গ্রেড পয়েন্টের উপর ভিত্তি করে জিপিএ বের করার নিয়ম। মাইক্রোসফট এক্সেলে জিপিএ বের করার একটি সুন্দর নিয়ম আছে। সে নিয়মটি আজকে তোমাদেরকে আমি শিখাবো। তোমরা লক্ষ্য করো, নিম্নের শর্ত সাপেক্ষে একটি ওয়ার্কশিট তৈরি করি এবং গ্রেড পয়েন্ট বের করি। আচ্ছা, এবং গ্রেড পয়েন্টের উপর ভিত্তি করে জিপিএ বের করব। মার্ক হচ্ছে 33 বা তার নিচে যদি হয় তাহলে সে 0 পাবে। মার্ক 33 বা তার বেশি যদি হয় তাহলে, এবং 40-এর নিচে হলে গ্রেড পয়েন্ট হবে 1। মার্ক 40 বা তার বেশি এবং 50-এর নিচে হলে গ্রেড পয়েন্ট হবে 2। মার্ক 50 বা তার বেশি এবং 40-এর নিচে হলে গ্রেড পয়েন্ট হবে 3। মার্ক 60 বা তার বেশি এবং 70-এর নিচে হলে গ্রেড পয়েন্ট হবে 3.5। মার্ক 70 বা তার বেশি এবং 80-এর কম হলে বা নিচে হলে গ্রেড পয়েন্ট হবে 4। নাম্বার 80 বা তার বেশি হলে গ্রেড পয়েন্ট হবে 5। এই হচ্ছে শর্ত বা নিয়ম। তাহলে মার্কের উপর ভিত্তি করে গ্রেড পয়েন্ট এবং গ্রেড পয়েন্টের উপর ভিত্তি করে জিপিএ বের করার নিয়ম আজকে আমরা এই মুহূর্তে শিখব। উপরে দেখো ওয়ার্কশিটটি, নেম অফ স্টুডেন্ট। তোমার বিদ্যালয়ে কতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টের নাম তুমি এইভাবে সবগুলো লিখে দিবা। এরপরে হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ। এখানে আমি 3টি বিষয় দিয়েছি। বাংলার মার্ক, গ্রেড এবং জিপিএ। ইংলিশের মার্ক, গ্রেড এবং জিপিএ। ম্যাথের মার্ক, গ্রেড এবং জিপিএ। এবং বাংলার জিপিএ, ইংলিশের জিপিএ, ম্যাথমেটিক্সের জিপিএ। এই তিনটার জিপিএর গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এই জায়গাতে বের করতে হবে। আমার এখানে বের করাই আছে। তাহলে আমরা সুন্দরভাবে নামগুলো আগে লিখে নেব, তারপর এই অপশনটি তৈরি করব। আচ্ছা, এখানে দেখো, এখানে একটি কলাম, দুইটি কলাম, তিনটি কলাম। তিনটি কলামকে এই জায়গাতে মার্জ সেল করা হয়েছে। এই জায়গাতে লক্ষ্য করো, লেখা আছে মার্জ অ্যান্ড সেন্টার। এই দেখো, এখানে একটি, দুইটি, তিনটি কলাম। এই তিনটি কলামকে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক দিয়েছি। আমার এই জায়গাটি মার্জ হয়ে গেছে। অনুরূপভাবে ইংলিশ, ম্যাথ এবং গ্রেড পয়েন্ট অ্যাভারেজের এই দিকে আমি এটিকে মার্জ অ্যান্ড সেন্টার করেছি। তাহলে বাংলা, ইংলিশ, ম্যাথ এই তিনটারই মার্জ অ্যান্ড সেন্টার করে নিয়েছি। এখানে নেম অফ স্টুডেন্টের এখানে একটি কলাম আছে, এই 2 এ একটি কলাম আছে। তো 1 এবং 2 এই দুটোকে আমি সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করেছি। আমি মার্জ অ্যান্ড সেন্টার উঠিয়ে দিলাম। দেখো, এখানে একটি কলাম হয়ে গেল, এখানে একটি, এই একটি কলাম, দুইটি কলাম এবং দুইটির সমন্বয়ে হচ্ছে এখানে একটি সেল, এখানে একটি সেল। এই দুটো সেলকে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক দিলাম। দেখো, আমার লেখাটি সেন্টারও হলো এবং পুরো বক্সটি মার্জ হয়ে গেল, একত্রিত হয়ে গেল। তো আমি তোমাদেরকে এবার এই গ্রেড এবং জিপিএ বের করে দেখাই। একটি বের করে দেখালেই তোমরা সবগুলো বাকিগুলো বুঝে যাবা। আমার নিচে কিন্তু সূত্রটি লেখা আছে সুন্দর করে, বাংলার গ্রেড, বাংলার জিপিএ, ইংলিশের গ্রেড এবং ইংলিশের জিপিএ, ম্যাথমেটিক্সের গ্রেড এবং ম্যাথমেটিক্সের জিপিএ। আমি এখানে লিখছি না, আমি তোমাদেরকে জাস্ট আমার যেহেতু লেখাই আছে আমি কপি করে এখানে পেস্ট করে দিয়ে তোমাদেরকে দেখাবো। ওকে, এবার চলি। আচ্ছা, আমাদের এখানে যেহেতু করাই আছে, আমি এই এখানকার গ্রেড এবং জিপিএর যে সূত্র এটা আমি ডিলিট করে দিলাম। এখন দেখো, এখানে ক্লিক দিলাম, এখানে কোনো কিছুই দেখাচ্ছে না। আমি কি করব, এই গ্রেড, এই যে এটা লিখতাম,
যেহেতু লেখাই আছে আমার আর লেখার ঝামেলা নেই। আমি এখন এই লেখাটাকে ডবল ক্লিক করে এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে এই যে বাংলা আছে, বাংলার নিচে অর্থাৎ C3-তে কার্সর রেখে আমি ফর্মুলা বারে চলে গেলাম। ওখানে গিয়ে Ctrl+V প্রেস করে সূত্রটি আমি এখানে পেস্ট করে দিলাম। দেখো চলে আসছে এই যে সূত্রটি এবং এই যে গ্রেড। এখন বাকিগুলোর বের করার জন্য কি করব, ডান সাইডে একটি ছোট্ট চিহ্ন আছে চার কোণা, এই জায়গাতে আমি মাউসের বাটনটি নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে নিচের দিকে টান দিলেই বাকিগুলো বের হয়ে আসবে। দেখো বের হয়ে গেছে। এরপরে জিপিএ বের করব। ওই জিপিএর বাংলার জিপিএ বের করার জন্য আমার জিপিএর সূত্রটি লেখা আছে, আমি এই সূত্রটি কপি করে এই জায়গাতে দিয়ে দিব। এখানে ডবল ক্লিক করলাম, কপি, তারপরে এসকেপ চাপ দিলাম, না হলে আমার এটি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে জিপিএর এই জায়গাতে ক্লিক দিয়ে ফর্মুলা বারে চলে গেলাম। এখানে আমাকে সূত্রটি লিখতে হতো, আমি সূত্রটি এখন পেস্ট করে দিলাম। এই দেখো এটা হচ্ছে B3 লেস দেন 33। B3 মানে এই সংখ্যাটি যদি 33-র নিচে হয় তাহলে সে 0 হবে, 0 জিপিএ 0 হবে। আচ্ছা, আবার ইফ B3 লেস দেন 40, B3 যদি 40-র নিচে হয় তাহলে B3 কি হবে, 1 হবে, কমা। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট B3 লেস দেন 50, B3 যদি 50-এর নিচে হয় তাহলে B3 হবে 2। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট B3 লেস দেন 60, B3 যদি 60-এর নিচে হয় তাহলে B3 হবে 3। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট B3 লেস দেন 70, B3 যদি 70-এর নিচে হয় তাহলে B3 হবে 3.5, কমা। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট B3 লেস দেন 80, B3 যদি 8-এর নিচে হয় তাহলে সে হবে 4, কমা। ইফ ফার্স্ট ব্র্যাকেট B3 গ্রেটার দ্যান ইকুয়াল 80, B3 যদি 80-এর ওপরে হয় বা সমান হয় তাহলে B3 হবে 5। এই হচ্ছে সূত্র। এখানে এটা লেখার পরে এন্টার প্রেস করলেই একজনের জিপিএ বের হবে। বাকিগুলো বের করার জন্য নিচের অংশে মাউস নিয়ে গিয়ে ড্রাগ করে নিচে চেপে টান দিলেই বাকিগুলো বের হয়ে আসবে। এই হচ্ছে জিপিএ বের করার নিয়ম। বাকিগুলো অবশ্যই তোমরা বুঝে নিয়েছো। এই যে সূত্রটি আমার এখানে লেখা আছে, তোমরা এই সূত্রটি দেখে দেখে তুমি টাইপ করতে পারবা এবং হুবহু সূত্রটি তুমি মুখস্থ করেও নিতে পারবা। এই অনুযায়ী তুমি ইংলিশের গ্রেড এবং ইংলিশের জিপিএ, ম্যাথমেটিক্সের গ্রেড এবং ম্যাথমেটিক্সের জিপিএ বের করবা। গ্রেড পয়েন্ট অ্যাভারেজের সূত্র এখানে দেওয়া আছে, এই সূত্রটি তুমি হুবহু লেখা এই জায়গাতে ক্লিক করে তুমি এই জায়গাতে পেস্ট করে দিবা। অথবা তুমি দেখে দেখে সুন্দর করে এখানে লিখে নিবা এবং মুখস্থ করে নিবা, তাহলেই তুমি এইভাবে বের করতে পারবা। তো এই হচ্ছে মার্কের উপর ভিত্তি করে গ্রেড পয়েন্ট এবং গ্রেড পয়েন্টের উপর ভিত্তি করে জিপিএ বের করার নিয়ম তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি দেখালাম। তোমরা যারা এটা বুঝতে পারোনি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবা। জানালে আরও কিভাবে সুন্দর করে করা যায় এবং তুমি বুঝতে পারো সেভাবে আবার ভিডিও করে তোমার জন্য আমি ছেড়ে দেব। অথবা তোমাদের বাড়ি যাদের গোদাগাড়ি উপজেলায়, তোমরা সরাসরি আমার এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টারে আসলে তোমাকে আমি হাতে কলমে সুন্দর করে বুঝাই দিতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। তো তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমাদেরকে এক্ষুনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।